ভারতীয় চা পর্ষদের সহায়তায় এবং ত্রিপুরা চা উন্নয়ন নিগমের উদ্যোগে প্রতি বছরের মতো এই বছরও অনুষ্ঠিত হলো রান ফর টি 2025। এই কর্মসূচির শুভ সূচনা করেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই দিনের এই ওপেন র্যালিতে মহিলা এবং পুরুষ উভয় বিভাগেই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে শতাধিক মহিলা এবং পুরুষ ক্রীড়াবিদ অংশগ্রহণ করেন। আমরা অত্যন্ত আনন্দিত এই প্রোগ্রামে আমি উপস্থিত হতে পেরেছি। আপনারা জানেন আমাদের কেন্দ্র সরকারের এবং রাজ্য সরকারের একটাই লক্ষ্য, ভারতকে এবং ত্রিপুরাকে আত্মনির্ভর করা। তার এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমরা আমাদের কেন্দ্র সরকার এবং আমাদের রাজ্য সরকার কাজ করে যাচ্ছে। তারই অঙ্গ হিসেবে অন্যান্য ডিপার্টমেন্টের পাশাপাশি আমাদের ইন্ডাস্ট্রি এন্ড কমার্স ডিপার্টমেন্টের অন্তর্গত যে আমাদের টিম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডও চেষ্টা চালিয়ে যাচ্ছে, প্রয়াস চালিয়ে যাচ্ছে কিভাবে আমাদের চা শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং জনসমক্ষে তুলে ধরা যায়, আরো কিভাবে প্রত্যেকের সহযোগিতায় আমরা এই টি সেক্টরকে এগিয়ে নিয়ে যেতে পারি। তারই উদ্যোগ 2018 সাল থেকেই, যখন থেকে আমাদের সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে, সেই তখন থেকে আমাদের সরকার প্রয়াস চালিয়ে যাচ্ছে কিভাবে আমাদের যে চা বাগানের শ্রমিকদেরকে কিভাবে আরো সহযোগিতা করা যায়, কিভাবে ত্রিপুরার চাকে ব্র্যান্ড তৈরি করে আরো জনসমক্ষে তুলে ধরা এবং আর্থিক দিক থেকে এবং জনগণ যাতে করে আরো প্রোডাকশন বাড়িয়ে দিতে পারে, উৎপাদন বাড়ানো যায়, আরো যাতে ইনভেস্টমেন্ট বাড়ানো যায়, সেই লক্ষ্যমাত্রাকে নিয়েই আমাদের সরকার কাজ করছে। আমাদের সরকার আসার পরে যদি আমরা লক্ষ্য করি যে বিগত দিনে যে 25 বছর বলি অথবা 35 বছর বলি, সেই বিগত দিনে আমাদের চা শ্রমিকদের কোন ধরনের সম্মান দেওয়া হতো না। একটা নির্দিষ্ট লিমিটে তাদেরকে যে তাদের পারিশ্রমিক দেওয়া হতো। তো সেই তখনকার সময়ে ছিল মাত্র 105 টাকা ছিল। আজকে বর্তমানে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের সরকার আসার পরে আমরা 204 টাকা করেছি। সেটা কিন্তু একমাত্র বর্তমান সরকারের প্রচেষ্টায় এবং আমাদের যে সকল। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।